ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী হতে, এবং বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার ভাইরা, ও নাটোর জেলার মুসলমানেরা, গভীর মনোযোগ দেওয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় লাভ করার জন্য আপনাকে আমাকে বিভিন্ন গোত্রে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এখানে কোনো মুসলমানদেরকে ডাক দেওয়া হয় নাই। আল্লাহ পাক যাদেরকে সৃষ্টি করেছেন এদেরকেই বলতেছেন, বান্দারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, বিভিন্ন জাতি গোত্রে পাঠায়া দিলাম, কারণ বান্দা কেবলমাত্র তোমরা যেন আমার পরিচয় লাভ করতে পারো। কে টাকাওয়ালা, কে বাড়িওয়ালা, কে সম্পদওয়ালা, কে অট্টালিকার মালিক, লাখ লাখ টাকার মালিক, কোটিপতি হয়ে গিয়েছে, অর্থ সম্পদের অভাব নাই। আমি এমন বান্দা আমার দিকে চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র তোমার তাকওয়া দেখার জন্য বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে পাঠিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। একজন টাকাওয়ালার আল্লাহর কাছে দাম থাকবে না, লাখপতির দাম থাকবে না। ও মুসলমানেরা, এই এলাকার মধ্যে অনেক টাকাওয়ালা ছিল, কিন্তু আজকে এখন নাই। কথা কন না কেন? একজনও কি টাকাওয়ালা ছিল না এলাকায়? অনেক সম্পদওয়ালা ছিল, যারা এই কবরের মধ্যে শুয়ে আছে। অনেক জমির মালিক ছিল, টাকা ছিল, অর্থ সম্পদের অভাব ছিল না। কিন্তু চিন্তা করে দেখেন মুসলমান ভাইরা, ওই লোকটা কিন্তু আজকে আপনাদের এই বাঘাট এলাকার মধ্যে নাই, কবরের মধ্যে শুয়ে আছে। 10 বছর হয়, 15 বছর হয়, 20 বছর হয়, অন্ধকার কবরে শুয়ে আছে। কবরটা খনন করলে বাজান তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, হাড্ডিগুলো আছে কিনা এটাও সন্দেহ হয়। কিন্তু তার জমি জায়গা তার সন্তানরা এখনো ভোগ করে খায়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে, বান্দা টাকাওয়ালার দাম নাই, বাড়িওয়ালার দাম নাই, গাড়িওয়ালার দাম নাই, অর্থ সম্পদওয়ালার দাম নাই। একটা খেটে খাওয়া মানুষ যদি আমার আনুগত্য করে, আমার দাসত্ব করে, আমার গোলামি করে, একজন ভ্যানওয়ালা যদি ভ্যান চালায় আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, আমার বিধান মোতাবেক জীবন পরিচালনা করে, একজন সিনজিওয়ালা যদি সিনজি চালায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে, একজন ভ্যানওয়ালা যদি ভ্যান চালায় নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, যেখানে যায় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, যেখানে যায় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, বাসের ড্রাইভার, মাইক্রো ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, যেই কাজ করুক না কেন, বান্দা যারাই আমাকে স্মরণ করবে, বান্দা শোনো, আমি টাকার দিকে তাকাই না, সম্পদের দিকে তাকাই না, বাড়ির দিকে তাকাই না, আমি শুধু দেখি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোন বান্দা সব থেকে বেশি আমারে ভয় করি। বুঝা যায় আল্লাহ কোনটা চায় বান্দার কাছে। আল্লাহ টাকা দেখে না, সম্পদ দেখে না, বাড়ি দেখে না, গাড়ি দেখে না, কিন্তু বান্দাকে যে আল্লাহ বানাইছে, এই বানার কারণে দেখে বান্দা আমাকে কতটুকু মোহাব্বত করে, আমার ভয় কতটুকু বান্দার মধ্যে আছে। বলি সুবহানাল্লাহ। এই যে মুসলমান ভাইরা আমার, আমরা অনেক অন্যায় কাজের সাথে জড়িত আছি, অনেক সময় অনেক খারাপ কাজ করে ফেলি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া দিয়া মায়া দিয়া বান্দার দিকে তাকায় আর দেখে, বান্দা যখন অন্যায় কাজ করে ফেলে তারপরেও কিন্তু আল্লাহ রাগান্বিত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া দিয়া মায়া দিয়া আপনাকে আমাকে বানাইছি। আমার বন্ধুরা, আপনার যদি একটা সন্তান থাকে, আপনার যদি একটা মেয়ে থাকে, আপনি বাবা হয়ে পাশের একটা সন্তান, আপনার সন্তান কি আপনার নাম নিয়ে গালিগালাজ যদি করে, আপনি বাবা হয়ে সহ্য করতে পারবেন? আরো জোরে কন। পিছনে ভাইরা শুনতেছেন? শোনা যায়? নীলফামারীর ভাষা শোনা যায়? বাহে
বুঝা পান? আমার মুসলমান ভাইরা, আপনার সন্তানকে কেউ যদি গালি দেয়, আপনি বাবা হয়ে সহ্য করতে পারেন না, আপনার একটু রাগ হয়ে যায়। কারণ কি? ওই সন্তানটা আপনার মাধ্যমে দুনিয়াতে আসছে। এখন আমি আপনাদের বলতে চাই, আপনি ওই সন্তানটার একটা হাতের আঙ্গুল বানায় দিতে পারেন নাই, ওই সন্তানটার একটা কান আপনি বানিয়ে দেওয়ার মতো আপনার কোনো ক্ষমতা ছিল না, ওই সন্তানটার একটা পা বানার মতো আপনার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু তারপরেও কেন এত মায়া, এত দয়া হলো? সামান্য এক ফোঁটা নাপাক বীর্যর দ্বারা আপনার স্ত্রীর গর্ভে আপনার মাধ্যমে একটা সন্তান যিনি বানায় দিয়েছেন, চিল্লায় বলুন তিনি কি? আমার মুসলমান ভাইরা, কবির মনোযোগ, এই সামান্য এক ফোঁটা বীর্য নাপাক পানির দ্বারা আপনার মাধ্যমে আপনার স্ত্রীর গর্ভে একটা সন্তান যিনি বানায় দিলেন, তিনি হলো আমার আল্লাহ। ওই আল্লাহ দয়া দিয়া মায়া দিয়া আপনাকে আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, দুইটা চোখ দিয়েছে, কান দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ এভরিথিং অল বডি আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানায় দিয়েছে। এই বান্দা যখন অন্যায় করে, অন্যায় করার পরেও কিন্তু আল্লাহ সহজে গুনাহগুলো লেখে না। ফেরেশতারা বলে, ফেরেশতা থাম, আমার বান্দা গুনার পর অনুতপ্ত যদি হয়ে যায়, গুনাহ যদি করে ফেলে, আমার বান্দা যদি অনুতপ্ত হওয়ার পর আমার কাছে মাপ চায়, তো ফেরেশতা শোনো, বান্দার গুনাহগুলো তো মাফ করবই করব, ওই গুনাহগুলো নেকি দ্বারা পরিণত করে দেব। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান হাসানা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি গুনাহ করে ফেলো, ও বান্দা তুমি আমার কথা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো, আমি আল্লাহ তাআলা তোমার সাথে কোনো পরিমাণ জুলুম করি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, ও বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তোমার সাথে কোনো পরিমাণ জুলুম করি না। মিসকালা যাররা, কিঞ্চিত পরিমাণও আল্লাহ পাক আপনার আমার সাথে জুলুম করেন। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা, যদি বান্দা কোনো খারাপ কাজ করে বা করেই ফেলে, করার পর যদি অনুতপ্ত হয়, আবার আফসোস করে, হায় হায় আমি এটা কি করলাম, হায় হায় আফসোস যদি বান্দার ভিতর চলে আসে, তো তারপরেও আল্লাহ পাক ওই যে দয়া দিয়া মায়া দিয়া আল্লাহ বান্দারে মাফ করে দিবে, ওই গুনাহটা মাফ করে দিয়ে আবার ওই গুনাহ নেকি পরিণত করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নিয়ামত আর কি দিবে বলেন? নামাজ পড়তেছি না, আল্লাহ সরাসরি কোনো গজব দিচ্ছে না, অন্যায় করতেছি, আল্লাহ কোনো কিছু করতেছে না, কিন্তু আল্লাহ তাআলা তারপরেও দেখতেছে। কারণ বান্দারে বানাইছে কে? জোরে কন, আপনাকে আমাকে বানাইছে কে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলে, যখন বান্দা নামাজ পড়ে না, যখন বান্দা রোজা রাখে না, যখন বান্দা আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ পাক ধিক্কারমূলক প্রশ্ন করে, বান্দারে কি হলো তোমার, যার কারণে তুমি আমি আল্লাহ থেকে বিমুখ, কি হলো তোমার, কিসে তোমাকে বাধা সৃষ্টি করলো, যার কারণে তুমি আমার আনুগত্য করতেছো না? আমার ভাইরা, এখানে আমরা অনেক মানুষ আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আবার অনেকে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আসি না ভাই? উভয় আমরা এখানে বসে আছি। আল্লাহ যখন বলে, বান্দা কি হলো তোমার, আমি কি করি নাই তোমার জন্য, কিয়ামতের দিন যদি ভাবে আল্লাহ জিজ্ঞাসা করে, কোন উপায় আছে বলার? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, বান্দা কি হলো, তুমি এখন আমার আনুগত্য করো না? আমি কি বানাই নেই তোমার, আমি তোমাকে সৃষ্টি করলাম সুঠাম গঠনের অধিকারী করে, ফি আই সূরাতিন মা শা রাক্কাবাক, আমি কি তোমাকে সুন্দর করে বানাই নাই? সুবহানাল্লাহ বলেন না বাপ? আল্লাহ পাকের কথা দেখছেন কত সুন্দর করে। বাপ, এই কোরআন যদি আপনি বোঝেন, এই কোরআন যদি আপনি বুঝতে পারেন, তো আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। তাহলে আল্লাহ পাক যে কথাগুলো বলতেছে, বান্দা কি হলো রে, কে তোমাকে বাধা দিল, তুমি কি নিজের দিকে তাকাও না? হ্যাঁ, তোমাকে কত সুন্দর করে সুঠাম গঠনের অধিকারী বানাই দিলাম,
কত সুন্দর সূরাত দিলাম ফি আই সূরাতিন মা শা রাক্কাবা, এত সুন্দর সূরত আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ দিলাম। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, খাদ্য খাওয়ার জন্য একটা জিহ্বা দিলাম। দুই হাত দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুই হাত দিলাম, দুই পা দিলাম। তো বান্দা দিলাম নাকি? এত সুন্দর গঠন করে আমি আল্লাহ তাআলা কমপ্লিট করে তোরে বানাইলাম। হায় হায় বান্দা, তুই আমার আনুগত্য থেকে গাফেল, আমার আনুগত্য করতেছিস না, কারণ কি? এগুলো যদি বাপ জিজ্ঞেস করে কোনো জবাব দেওয়া যাবে? এ বাপ বলেন, জবাব দেওয়া যাবে? আমার মনে হয় এই ওয়াজ আপনাদের ভালো লাগতেছে। আমার ভাইরা, এই দুনিয়াতে ছিলাম না, আসি, দুনিয়াতে থাকবো না, কথা সত্য। আমলবিহীন কবরে যখন চলে যাব, জাহান্নামের আগুন আপনাকে আমাকে পাকড়াও করবে, এ কথা সত্য। কথা বলেন ঠিক কি না? তবে এই যে আপনি আমি জানি আল্লাহ তাআলা আছে, ইবাদত বندگی না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে, এ কথাও আল্লাহ পাক সূরা নাবার ভিতর তুলে ধরেছেন। তবে এই দুনিয়াতে ফিরাউনকেও আল্লাহ পাক চারটা নিয়ামত দিয়েছে। কয়টা নিয়ামত? আরো জোরে কোন কয়টা? আরো জোরে। ফিরাউন কি ছিল? মুসার শত্রু ছিল না? তাওরাত কিতাবের শত্রু ছিল না? তবে আল্লাহ তাআলা একদিন আল্লাহ তাআলার কাছে একদিন মুসা আলাইহিস সালাম দোয়া করেছিল যে আল্লাহ তাআলা, এই ফিরাউনকে কি হেদায়েত দেওয়া যায় না? ফিরাউনকে কি ইসলামের পথে আনা যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, ফিরাউন, মুসা, তুমি যদি এত আবদার করেছো, তবে ঠিক আছে, আমি চারটা নিয়ামতের কথা ফিরাউনের সম্পর্কে তোমাকে জানাই দিলাম। যাও, এই চারটা নিয়ামতের কথা ফিরাউনকে তুমি জানাই দিবা। এরপরে দেখো সে তোমার কালিমা গ্রহণ করে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের ব্যাপারে আবদার করেছিল, আল্লাহ, এই ফিরাউনকে কি নিয়ামত দেওয়া যায় না? এই ফিরাউনকে কি হেদায়েত দেওয়া যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা পয়গম্বর শোনো, ঠিক আছে, এত কিছু বলার পর আমি আল্লাহ তাআলা ফিরাউনের জন্য চারটা নিয়ামত নির্ধারণ করে দিলাম। জোরে বলুন, কয়টা? চারটা নিয়ামত। এই চারটা নিয়ামত নিয়ে মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে চলে আসলো। ফিরাউনকে জানাই দিতেছে রাস্তার মধ্যে, ফিরাউন শোনো, আমি আল্লাহ তাআলার কাছে কথা বলেছি, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে চারটা নিয়ামত দিয়েছে, তুমি যদি কালিমা গ্রহণ করো, একত্ববাদ আল্লাহর দিকে ফিরে আসো, আমি মুসার কথা যদি শোনো, আল্লাহর পথে যদি চলে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য চারটা নিয়ামত দিয়েছে। এক নম্বর নিয়ামত হলো, ফিরাউন শোনো, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াত বৃদ্ধি করবেন, তুমি যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালিমা যদি গ্রহণ করো আর একত্ববাদ আল্লাহকে যদি স্বীকার করো, ও ফিরাউন শুনে নাও, তোমার জন্য চারটা নিয়ামত রয়েছে। এক নম্বর নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার হায়াত বৃদ্ধি করবে। দুই নম্বর নিয়ামত হলো, ফিরাউন শোনো, কিয়ামত পর্যন্ত যে নিয়ামতটা আল্লাহ পাক তোমার জন্য বরাদ্দ করে রাখছে, দুই নম্বর নিয়ামত হলো, ফিরাউন শোনো, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাদশাহী দান করবে। পৃথিবীর আর কেউ বাদশা থাকবে না, একান্ত তুমি একাই বাদশা থাকবে, আর কেউ বাদশাহী তোমার কাছ থেকে ছিনাই নিতে পারবে না। তিন নম্বর নিয়ামত হলো, কিয়ামত পর্যন্ত ফিরাউন তুমি যুবক থাকবা, কোনদিন তোমার বার্ধক্য চলে আসবে না, কোনদিন এই শরীরের চামড়া ঢিল হবে না, বেনা দাড়ি পাকবে না। এই তিনটা নিয়ামত। চার নম্বর নিয়ামত হলো, ফিরাউন কোনদিন তোমার শরীরের মধ্যে রোগ প্রয়োগ হবে না, কোনদিন তোমার শরীরে অসুস্থ দেখা দিবে না, কোনদিন তোমার ক্লান্ত লগ্ন আসবে না। এই চারটা নিয়ামত আল্লাহ পাক তোমার জন্য নির্ধারণ করে দিয়েছেন।
তুমি যদি আল্লাহ পাকের প্রতি ঈমান আনো আর আমি মুসার প্রতি যদি ঈমান আনো, মুসার কালিমা যদি গ্রহণ করো, এই চারটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিতে চেয়েছে। ফেরাউন চিন্তা করলো মুসা নবী কোনোদিন মিথ্যা কথা বলে না। নবী কি কোনোদিন মিথ্যা কথা বলে না? ফেরাউন চিন্তা করলো মুসা পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বলতেও পারে না। চিন্তা করার পর এতটুক মাথার মধ্যে আসলো, আমি যা যা চাইছিলাম এই চারটার মধ্যে সবই আছে, তাহলে কেন আমি গ্রহণ করব না? আল্লাহকে কেন বিশ্বাস করব না? আমার বন্ধুগণ, ফেরাউনের মনটা নরম হয়ে গেল। মুসা আলাইহিস সালামের কাছে আবদার জানাইল, ও মুসা, তাহলে আমার একটু সময় দেওয়া হোক, আমার একটু সময় দেওয়া হোক। আমি শুধু আমার বিবি আসিয়ার কাছে যাব আর পরামর্শ নিয়ে আসব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জানাই দিল, ও ফিরাউন, তুমি সকলের সাথে পরামর্শ করবা, কোনো আপত্তি নাই, তবে একজন ব্যক্তির সাথে পরামর্শ করতে পারবা না। হামানের সাথে তোমার যেন কোনো সম্পর্ক না থাকে, হামানের সাথে কোনো পরামর্শ তুমি নিবা না, সবার সাথে পরামর্শ কইরো। খবরদার খবরদার হামানের সাথে পরামর্শ করিও না। আমার ভাইরা, ফিরাউন বাড়িতে গেল, বিবি আসিয়ার কাছে সমস্ত কথা জানাই দিল। আসিয়া ডাক দে বলে, ওগো আমার স্বামী, আপনি ওই জায়গায় কালিমা না পড়ে কেন বাড়িতে আসলেন? যান যান, জলদি করে চলে যান, মুসার দরবারে যান, কালিমা গ্রহণ করেন, একত্ববাদ আল্লাহর প্রতি ঈমান আনেন, আপনি জলদি করে চলে যান। আমার বন্ধুগণ, ফিরাউন ঈমান গ্রহণ করার জন্য বাড়ির থেকে বের হলো, মুসার দরবারে চলে যাবে। ইতিমধ্যে হামানের কানে খবর পৌঁছে গেছে, ফিরাউন নাকি এক আল্লাহর উপর ঈমান আনার জন্য আজকে মুসার দরবারে যাইতেছে। এই খবর হামানের কাছে চলে গেছে। হামান বিশাল বড় তরবারি নিয়ে ঘর থেকে বের হয়েছে, মুসার দরবারে চলে যাবে। কারণ হামান সহ্য করতে পারে না যে ফিরাউন মিশরের মধ্যে নিজেকে আল্লাহ দাবিদার করেছে। মিশরের রব, চিল্লা বলে নাউজুবিল্লাহ, বলেন মিশরের রব কি? সারা দুনিয়া রব কি? এই হামান কেমন সারে শয়তান, এ বলে মুসার দরবারে যাবে ঈমান গ্রহণ করার জন্য, আমি হামান থাকতে ঈমান গ্রহণ করতে দেব না। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে বিশাল বড় দরবারে হাতে নিয়া মুসার দরবারের দিকে অগ্রসর হয়। কারণ ফিরাউন ইসলাম গ্রহণ করার জন্য মুসার দরবারে চলে যাচ্ছে। হামান সঙ্গে সঙ্গে ফিরাউনের সামনে এইভাবে হাজির হলো, তলোয়ারটা এইভাবে ফালাই দিয়ে বলতেছে, ও আমার আল্লাহ, বলি নাউজুবিল্লাহ। ফিরাউন কি আল্লাহ? কিন্তু এই সময় দাবিদার করেছিল যে আপনি কোথায় যান? আপনি তো এই মিশরের রব, আপনি এতদিন আল্লাহ আল্লাহ দাবিদার করেছেন, আজকে কোন আল্লাহর প্রতি আপনি ঈমান আনার জন্য যাবেন? একবারে হাইড্রোলিক ব্রেক মারছে ফিরাউন, আর সামনে অগ্রসর হয় না। আমার বন্ধুগণ, এবার হামান বলতেছেন, এতদিন আমরা আপনাকে আল্লাহ আল্লাহ বলি মানেছি, আল্লাহ আপনাকে আমরা মেনেছি, আপনি আমাদের রব, আপনি মিশরের পালনকর্তা, মিশরের সৃষ্টিকর্তা। এইভাবে যত পাম দেওয়ার ফিরাউনকে, যত পাম দেওয়ার হামান সমস্ত পাম দিয়ে দিল। এইবার ফিরাউন হাইড্রোলিক ব্রেক মারসার এক কদম সামনে অগ্রসর হয় নাই। দিলটা পরিবর্তন হয়ে গেল, হ্যাঁ রে হ্যাঁ, আমি তো এতদিন মিশরের আল্লাহ দাবিদার করেছি, আজকে যদি মুসার দরবারে যাই, এই সমস্ত লোকরা আমার প্রতি এমন বিদ্বেষ সৃষ্টি করবে, এমন নির্বোধ হবে, এমন তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকে তাকাবে, যাদের দিকে আমি তাকাইতে পারবো না। আমার ভাইরা, ফিরাউন আর হেদায়েতের দিকে যাইতে পারলো না। সঙ্গে সঙ্গে তার মনটা পরিবর্তন হয়ে গেল। এবার হামান বড় তরবারি বের করে দিল, ও আমার আল্লাহ, আপনি যদি ইসলাম গ্রহণ করেন আমার কোনো আপত্তি নাই, তবে আপনি কালিমা গ্রহণ করতে পারেন। এই যে তরবারি আপনাকে দিয়ে দিলাম, আমি হামানকে আগে কতল করতে হবে, আমাকে মেরে তারপর আপনি ইসলাম গ্রহণ করেন। বলে নাউজুবিল্লাহ। এই যে ইতিহাসের ভিতরে আসছে সবচেয়ে বড় ফিরাউন বলা হয় হামানকে।
কাকে বলা হয়? ফেরাউনের বড় ফেরাউন হলো হামান। কারণ এর প্রতি এত শয়তানি বুদ্ধি ছিল যে শয়তানি বুদ্ধি ফেরাউনের মাথার মধ্যেও ছিল না। আমার বন্ধুগণ, একজন ফেরাউনকে যদি আল্লাহ তাআলা 4টা নিয়ামত দিতে পারে, আমরা তো ফেরাউনের মতো না, আমরা তো নমরুদের মতো না, আমরা তো হামানের মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরা যদি হাজারো গুনাহ করো, একবার যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিই। আমি আমাদের ওলিদের মধ্যে তোমাদের গণ্য করে নেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা শোনো, তোমরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের আমার বন্ধু বানায় নিব। শুধু বন্ধু বানায় নিব না, তোমার মধ্যে যে অন্ধকার রয়েছে, তোমার জিলের মধ্যে যে অন্ধকার রয়েছে, যার কারণে এতদিন তুমি গুনাহ করেছো, যার কারণে এতদিন তুমি অন্যায়ের সাথে ছিলা, যার কারণে বান্দা তুমি আল্লাহর ভালোবাসা থেকে বিরত ছিলা, আজকে আমার উপর ঈমান আনার কারণে আমি তোমার দিলের অন্ধকারগুলো দূর করে দিই, আলোয় ঢুকাই দিব। বলি সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, ঈমান আছে যার, পরীক্ষা আছে তার, ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। যার ঈমান যত বড়, তার দুনিয়াতে তত বড় পরীক্ষা। আমার বন্ধুগণ, নামাজ আদায় করবেন, যথাযথ সময় ওয়াক্ত মতো নামাজ আদায় করবেন। একটার পর একটা বিপদ দিয়ে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করতে পারে। এই পরীক্ষায় যদি আমি সাকসেসফুল হতে পারি, তাহলে আশা করতে পারি ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তাহলে আমি মুখলিস বান্দা হতে পারবো। মুখলিস বান্দার গুণ কি? মুখলিস বান্দা একটা কদম বাড়াবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। মুখলিস বান্দা কাপড় পরবে তো আল্লাহর স্মরণ করবে। মুখলিস বান্দা ঘুমাবে তো আল্লাহ তাআলাকে স্মরণ করবে। মুখলিস বান্দার গুণ তেমন হওয়া চাই, সদা সর্বদা যেখানেই যাক না কেন, যেই পরিস্থিতি থাক না কেন, সদা সর্বদা যারে স্মরণ করবে তিনি কি? ও নাটোর জেলার মুসলমান ভাইরা, আমি দুনিয়াতে ছিলাম না, আছি, থাকবো না, এ কথা কেমন সত্য? আল্লাহ যেমন করে বানাইল তেমন করে পরিচয় দিল। এই কবরস্থানের মধ্যে এটাই, এই কবরস্থানের মধ্যে অনেক আপনজন আপনার আমার শুয়ে আছে। প্লিজ বাজান, কোনো দিকে তাকাবেন না। আমি কিন্তু অন্ধকার কবরের প্রতীক। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে উঠতে পারবো কিনা আর কোনো নিশ্চয়তা গ্যারান্টি নাই। এই জায়গায় মৃত্যু হতে পারে, এখান থেকে উঠার পরও মৃত্যু হতে পারে, বাড়ি যাইতেও পারি, নাও যাইতে পারি, কোনো গ্যারান্টি আপনার আমার আছে? আমার বন্ধুগণ, এখানে অনেক আপনজন কবরে গেছে। কবরে যখন আমরা নামাইছি, নামার পর যখন আমরা হাত দিয়ে মাটি তুলেছি, আমরা অনেকে বিসমিল্লাহ বলে দোয়া পড়ি। দোয়া পড়ার পর একটা দোয়া আমরা পড়ি কবরের মধ্যে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ি কি পড়ি না? আরো জোরে কোন? আমার বন্ধুগণ, এই দোয়া কেন পড়ি? আল্লাহ পাক জানায় দেয়, বান্দা তুই যারে মাটি দিচ্ছ, মিনহা খলাকনাকুম, বান্দা বোঝো আমি এই মাটি দিয়া তোমারে বানাইছি। সুবহানাল্লাহ কোন? ও বান্দা, এই মাটি দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি আল্লাহ এই মাটির ভিতর তোমাকে ঢুকাই দিব। তুমি টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, গাড়িওয়ালা হও, আমার কোনো আপত্তি নাই। এই মাটি দিয়ে আমি বানাইলাম, আবার এই মাটির ভিতর আমি আল্লাহ তাআলা তোমারে ঢুকাই দিব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে বের করব। ওই দিনটা হবে বড় ভয়ানক। ওই দিন এমন ভয়ানক হবে, বান্দা কেউ কারো পরিচয় দিবে না, নিজের আপন মা পরিচয় দিবে না, নিজের স্ত্রী পরিচয় দিবে না,
নিজের মা পরিচয় দিবে না, নিজের ভাই পরিচয় দিবে না, নিজের আব্বা আম্মা পরিচয় দিবে না, যার যার মতো ছোটাছুটি করবে। কারণ ওই দিনটা কেউ কারো চিনা পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন কবর থেকে বের হওয়ার পর সমস্ত মানুষগুলো পিপিলিকার মতো সারিবদ্ধ হবে। ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউয়ালা মাররা। ওই দিন সমস্ত মানুষগুলো পিপিলিকার মতো সারিবদ্ধ হয়ে রবের নিকটবর্তী যাবে বিচারের জন্য। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সর্বপ্রথম কবর থেকে মাটি ফেটে বের হবেন কে জানেন? বলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ পাক নবীর সাথে বয়ান করে, ওয়াজ করে, ও নবী আপনি ওই দিন তাকায় দেখবেন, মানে ওই দিন তাকায় দেখবেন। আর কারণ কি? নবী একা থাকবে। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। ওই দিন আপনি তাকায় দেখবেন চতুর্দিকে বালুময় বালুময় উন্মুক্ত একটা প্রান্তর, কোনো গাছগাছালা কোনো কিছু থাকবে না। চতুর্দিকে তাকাবেন বালুময় মাঠ, কোনো মানুষ নাই, কেউ নাই। নবী আতঙ্ক হয়ে যাবে। কারণ একজন মানুষ যদি একাই মরুভূমিতে থাকে, ভয় লাগারই তো কথা। আল্লাহ বলতেছেন, বয়ান করতেছেন, বয়ান করেন কে? আল্লাহ। নবী তাকায় দেখবে, আতঙ্কিত হয়ে যাবে। আমার বন্ধুরা, কিছুক্ষণ পর নবীর ডান দিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি ফেটে বের হবে। বলি সুবহানাল্লাহ। এরপর কিছুক্ষণ পর নবীর বাম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে বের হবেন। আমার বন্ধুগণ, কোথায়? মদিনা, কোথায়? দামেস্কে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। নবীর ডান দিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হলো? আরো জোরে কোন কয়জন? নবী সহ কয়জন? এর কিছুক্ষণ পর সামনের দিকে যখন অগ্রসর হবেন, নবীজির সামনে মাটি ফেটে বের হবেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন নবীজির মুয়াজ্জিন। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির এত আশিকির রাসূল ছিল, এত মোহাব্বত ছিল, নবীজি এত পাগল হয়েছিলেন বেলালের উপর, আবার বেলাল নবীজির উপর পাগল হয়েছিলেন। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, নবীজির যেদিন ওফাত হয়ে যায়, মদিনার সবাই শোকাহত অবস্থায়, সমস্ত মানুষ ঢলে পড়ে গেল। হায় হায় হায়, নবী আমাদের মাঝে নাই, আর নবী দিয়ে আমাদের মাঝে ভাষণ দিবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ভিন্ন রকম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, উসমান কান্না করে, আর বিলালের কান্না থামে না। ওমর সান্ত্বনা দেয়, ভাই বিলাল, তুমি কি একাই নবীরে মোহাব্বত করেছো? তুমি কি একাই নবীকে ভালোবেসেছো? আমরা কি নবীরে ভালোবাসি নাই? ও বিলাল, আমরা কি নবীরে মোহাব্বত করি নাই? আমরা কি নবীরে ভালোবাসি নাই? আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ওমর, তোমরাও ভালোবেসেছো, আমি বেলালও ভালোবাসি, কিন্তু আমি বেলাল চিন্তা করতেছি আর কান্না করতেছি, আজকের পর যখন আমি আজান দেব, আমার আজানের একামতে আর নবীজি নামাজে দাঁড়াবে না। আমি আজান দিলে আর নবীজি কোনোদিন নামাজে দাঁড়াবে না। আমি বেলাল আকামত দিলে কে ইমামতি করবে? আমি আর এই মদিনায় থাকবো না, আমি চলে গেলাম আমার দেশে দামেস্কে। আমার বন্ধুগণ, নবীজির ওফাতের পর বিলাল আর মদিনায় থাকে নাই, চলে গেল তার এলাকায়, আর মদিনা আসে না। বহুদিন হয়ে যায়,
নবী এক রাতে বেলালকে স্বপ্ন দেখায়, কিরে বেলাল তুমি কি আমারে ভুলে গিয়েছ? বেলাল তুমি কি আমার কথা তুমি কি আমাকে স্মরণ করো না? আমার কথা কি তোমার মনে পড়ে না? আরে বেলাল আয় আয়, আমি নবীজি রোজায় আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতটা কেমন করে লাগায় দেয়। আমার বন্ধু নবীজি মদিনা থেকে বেলালকে স্বপ্নের মাধ্যমে ডাকি। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মাধ্যমে নবীজির সাথে কথা বলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল যদি মদিনায় যাই, আপনি কি আবারও আমার আযান ইকামতি ইমামতি করবেন? নবীজি বলে, বেলাল আয় আয়, আমার রওজায় আয়, আমার একটু জিয়ারত করে যা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পর যখন মদিনায় প্রবেশ করলেন, চতুর্দিকে আওয়াজ হয়ে গেল, নবীজির মুয়াজ্জিন বেলাল আজকে মদিনায় প্রবেশ করেছে। আল্লাহু আকবার বলেন না বাপ। আমার বন্ধুগণ, নবীজির মুয়াজ্জিন বেলাল যখন মদিনায় প্রবেশ করে, ওমরের কাছে খবর চলে গেল, মদিনায় আনাচে কানাচে অলিগলি সব খবর ছুটে গেল যে নবীজির মুয়াজ্জিন বেলাল আজকে মদিনায় আসছে। আমার বন্ধুগণ, আজানের সময় ঘনিয়ে আসছে। ওমর আজান দেওয়ার জন্য বেলালকে বলে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেয় না। নবীর দৈহিক পুত্র হাসান হুসাইন, নবীজির নাতি, দুইটা কলিজার টুকরা, বেলালকে গিয়ে বলে, বেলাল ও আমার নানা জানের মুয়াজ্জিন, আজকে যাও তুমি আজান দাও। বহুদিন হয় এই মদিনার মুসলমানেরা তোমার আজান শোনে না, আজান শোনে না, কারো তৃপ্তি হয় না। ও আমার নানার মুয়াজ্জিন হাসান হুসাইন ডাক দিয়া বলে, আমার নানার মুয়াজ্জিন যাও একটু আজকে আজান দাও। আমার ভাইরা, বেলাল কান্নারত কণ্ঠে মদিনার মধ্যে আজান দেওয়া শুরু করলো। আজান দেওয়ার পর আর থাকতে পারে না, হাউমাউ করে কান্নাকাটি করে। কারণ আজান দেওয়া মাত্রই নবীজি মসজিদে চলে আসতো, নবীজি নামাজে দাঁড়াইতো। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুতলা জুবার কণ্ঠে আকামত দিত। নবীজির কলিজা তৃপ্তি ভরে যাইত, নবীজি শান্ত হয়ে যাইত, সমস্ত সাহাবীরা শান্ত হয়ে যাইত। আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার পর একবারে ভেঙে পড়লেন, আবার মদিনায় থাকতে পারলেন না, চলে গেলেন দামিশকে। কিয়ামতের মাঠে ওয়াহাশারনাকুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। ওই দিনও নবীজির সামনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি ফেটে সবার আগে বের হবে, বলি সুবহানাল্লাহ। আমাদের মুয়াজ্জিন আযান দেয়, আমরা ঘুমায় থাকি, কিন্তু আমরা মসজিদে যাই না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, মুয়াজ্জিন এমন কোন ওয়াক্ত নাই আপনাকে আমায় ডাকে না। ফজরের সময় দুইবার বলে, হাইয়া আলাস সালাহ, কল্যাণের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। প্রথমবার আপনাকে আমাকে ডাকে দুইবার, নামাজের জন্য আসো। নামাজের জন্য আসলে কি হবে? তোমার কল্যাণ হবে। ফজরে দুইবার, জহরে দুইবার, আসরে দুইবার, মাগরিব দুইবার, ইশায় দুইবার, আবার ফজরে দুইবার, এইভাবে 10 বার একদিন আপনাকে আমাকে নামাজের জন্য, কল্যাণের জন্য ডাকে। ও মুসলমান ভাইরা, এই আযান শোনার পর জানাম না মসজিদে যাই না, নাফরমান যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এরপরে যদি তুমি মসজিদে না আসো, এরপরে যদি তুমি মসজিদমুখী না হও, আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছে, বান্দা এত কিছু করার পরে তুমি যদি আমার আনুগত্য থেকে গাফেল হয়ে যাও, তুমি যদি নাফরমান হয়ে যাও, বান্দা শোনো, তাহলে তুমি জাহান্নামের কথা একটু চিন্তা করো। এই জাহান্নামের আগুন বড় ভয়ানক। জাহান্নামের আগুন এত ভয়ানক, দুনিয়ার আগুন তো আমরা সহ্যই করতে পারবো না। আমার বন্ধুগণ, দুনিয়ার আগুনকে আমাদের পক্ষে সহ্য করা সম্ভব হবে? এই যে দেখছেন আপনারা, কয়েকদিন আগে দেখলেন তেল পাম্পে গ্যাস বাস্ট হয়ে, সিএনজি বাস্ট হয়ে একজন যুবক পুড়ে একবারে চামড়াগুলো
খুলে খুলে গিয়ে শরীরের হাড্ডিগুলো বের হয়ে গিয়েছে। সামান্য দুনিয়ার এই আগুনের তাপমাত্রা আমাদের সহ্য হয় না, আর যে জাহান্নামের আগুন হাজার বছর যারা কালো বানায় ফেলেছে, ওই জাহান্নামের আগুন এই মাটির দেহে কেমনে সহ্য করা সম্ভব হবে? না না, সহ্য করতে পারবো না। এরপরে আল্লাহ ভয় দেখায় আর বলে, বান্দা তুমি সতর্ক হয়ে যাও, সত্যি তুমি যদি নাফরমান হয়ে কবরে যাও তাহলে তুমি চিন্তা করো, ওই কবরের মধ্যে কেউ তোমার আপন হবে না। কবরটা একাকিত্ব থাকার জায়গা। এই কবরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই, কোনো বিছানার ব্যবস্থা নাই, কোনো জ্বালানা নাই, কোনো মানুষের সাথে কোনো মানুষের সম্পর্ক আছে? জোরে কোন আছে? ওখানে যদি শাস্তিও দেয় পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে দেখার? আরো জোরে কোন আছে? আমার বন্ধুগণ, আমার আব্বারে যদি আল্লাহ জাহান্নামে আমি দেখতে পারবো না। আমার মা যদি জাহান্নামী হয় আমি জানতেও পারবো না। আমার মা যদি শাস্তির মধ্যে থাকে আমি মুজাহিদুল ইসলাম দেখতে পারবো না। কারণ ওই জগতের নেটওয়ার্ক আর দুনিয়ার নেটওয়ার্ক একবারে আসমান আর জমিন ডিফারেন্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। মৃত্যুর পর যে নাফরমানরা কবরে যায়, জাহান্নাম ওত পেতে বসে আছে, ওই জাহান্নামকে পাকড়াও করে ধরার জন্য সীমালঙ্ঘনকারী যারা হবে, লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীকে জাহান্নামের আগুন পাকড়াও করবে। লাবিসিনা ফিহা আহকাবা, ওখানে কয়দিন থাকবে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর? না না, এমনটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জায়গায় থাকবি শতাব্দীর পর শতাব্দী। যতদিন না আল্লাহ বান্দারে মাফ না করবে ততদিন পর্যন্ত এই সীমা লঙ্ঘনকারী কোথায় থাকবি? আমার বন্ধুগণ, এই জাহান্নামে এই শতাব্দীর পর শতাব্দী থাকতে থাকতে বান্দা আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ এই জাহান্নামের আগুন আর সহ্য হয় না, জাহান্নামের আগুন আমাদের আর সহ্য হয় না। এই জাহান্নামের আগুন পুড়তে 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 কলিজা পর্যন্ত পোড়ায় ফেলেছে। আল্লাহ, গলা শুকায় যাইতেছে, একটু পানির ব্যবস্থা আছে কিনা? আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নাফরমান, তোরে আমি দুনিয়া থাকা অবস্থায় অনেক ঠান্ডা পানি খাওয়াইছি, আবার অনেক গরম পানি খাওয়াইছি। বলি সুবহানাল্লাহ। ভাই, এই শীতকালীন সময় দেখবেন টিউবওয়েলের পানি চাপ দিলে গরম বের হয় কি হয় না? একটু জোরে কন। গরমকালীন সময় টিউবওয়েলের পানি গরম না ঠান্ডা? এটা বানাই দিয়েছেন কি? আরো জোরে কন। পিছনের ভাইরা কি রাগ করতেছেন? একটু জোরে বলেন, কে দেয় এই নিয়ামতগুলো? দিচ্ছে কে? কে? আমার ভাইরা, আমার মায়ের বোনরা আছে, ওদের জন্য আমি 5টা ট্যাবলেট দেবো। কয়টা? জোরে কোন, কয়টা? আপনি আবার ভাবেন না যে নীলফামারীর হুজুর আজকে আমাদের নাটোরে এসে আমাদের নাটোরের মহিলাদের 5টা ট্যাবলেট দিবে। হুজুর কি ডাক্তার? না বাপ, আমি ডাক্তার না, তবে 5টা ট্যাবলেট দিব। কয়টা ট্যাবলেট? আরো জোরে কন, আরো জোরে। 5টা ট্যাবলেট দিব। এই 5টা ট্যাবলেট যদি আমার এই নাটোরের মায়েরা মানতে পারে, খাইতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। বলি সুবহানাল্লাহ। আর কিছু মহিলার ভিতর 6টা যদি বদগুণ থাকে, ওই মহিলাগুলোকে আল্লাহ পাক জান্নাত থেকে বহিষ্কার করে জাহান্নামে নিক্ষেপ করবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তো এই 5টা টেবিলের আপনারা শুনবেন তো? শুনবেন? কারণ এখানে যারা বিয়ে করছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই তো হুজুর বিবাহিত। একটা বার আছে, দোয়া করো ইনশাআল্লাহ। আমার মহসিন ভাই, মিডিয়ার ভাই আছে সিরাজগঞ্জের, MRS TV, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ভাইয়ের জন্য বিয়ে শাদী আল্লাহ তাআলা তাড়াতাড়ি করে দেয়। তবে এখন লোডশেডিং চলতেছে, মানে এই গরমে বিয়ে না করাই ভালো। শীতকালীন সময় আসলে আল্লাহ তাআলা সুন্দর একজন জীবন সঙ্গী দান করে। আল্লাহ পাক ছেলেও ভালো, দেখা যাচ্ছে না চেহারা? দেখেন, খুব সুন্দর। আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ রোডে। আমার আলোচনা এই আজকে এখানে আলোচনা করছি, কালকে মিডিয়াতে পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই মহাসিন ভাইকে যেন জীবন সঙ্গী সুন্দর একজন দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, এই মহিলাদের ওয়াজ করলে, এখন হুজুরা ওয়াজ করলে, সুদের ওয়াজ করলে দোষ, আর কথা কন, সুদ করে ওয়াজ করলে সুদ কর বেজার, ঘুষ করে ওয়াজ করলে ঘুষ কর বেজার। এলাকার যদি মাতবরের বিরুদ্ধে ন্যায় অন্যায়ের আলোচনা করা হয় তো মাতবর বেজার, কথা কন। পর্দার ব্যাপারে ওয়াজ করলে নারীরা বেজার, কথা কন, ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আমরা ওয়াজ করবো কি? এই জন্য কবরের ওয়াজ শুরু হয়েছে, এখানে কবরস্থানের মাহফিল, এই কবরের ওয়াজই হোক, আর কোনো ওয়াজের দরকার নাই, নাই? আর ওয়াজের দরকার আছে না নাই? এই কোরআনটা খালি কবরের ওয়াজে আছে? হ্যাঁ, শুধু কবরের ওয়াজ আছে, পর্দার ওয়াজ নাই, নাই অন্যায়ের ওয়াজ নাই।